গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 4th অগস্ট রবিবার আর এখন সময় হচ্ছে কটা বাজে গো সোমু? এখন 10:50। এখন 10:50 মানে 11টা বলাই যায়। তো আমরা এখন বেরিয়ে গেছি একটু বাজার করতে। রবিবারের বাজার মানে যে চিকেন, সৌমর খুব ইচ্ছে ছিল আজকে চিকেন খাবে, কিন্তু আমার আজকে খুব একটা চিকেন খেতে ইচ্ছা করছে না, কারণ আগের ব্লগে তোমরা দেখেছো পোলাও আর ওই যে মালাই পনিরটা খেয়েছিলাম। আজকে খুব একটা ইচ্ছা করছে না। আজকে যাচ্ছি মাছ দাদার কাছে এখন মাছ আনতে। তো ভাবলাম যে সৌমকে বললাম, আমরা না মাছ এনে কোনোদিন টাটকা করে খাই না, মানে ফ্রিজে ভরে দিতে হয়। রবিবার ছাড়া মাছ কেনা হয় না, রবিবার মানেই হয় চিকেন না তো বা মাটন হয়। তো ওই জন্য মাছ কেনাও হয়নি। হ্যাঁ, তো ওই জন্য মাছটা খাওয়া হয় না, মানে ওই দিনটা ফ্রিজে রাখা হয়, হয়তো সোম-মঙ্গলবার থেকে খেতে শুরু করা হয়। যার কাছ থেকে মাছ নিই, মাছের টেস্টটা এত ভালো না, আমি কোনোদিন খাইনি এত ভালো টেস্টের। হ্যাঁ, টেস্টের মাছ অন্য কোথাও খাইনি আর কি, এর কাছেই যা খেয়েছি। মানে ধরো 15 দিন মতো মাছ থাকে, তুমি প্রথম দিন রান্না করবে যেমন টেস্ট, 14 দিনের দিন রান্না করলেও তেমনই টেস্ট থাকে, টেস্টের কোনো হেরফের হয় না। তো আজকে ভাবলাম যে মাছ যখন টাটকা কিনে আনছি, মাছের একটা পাতলা করে ঝোল, লেবু চিপে স্যালাড দিয়ে ভাত খাবো। আর একটু বড়ি পোস্ত আছে, আর পনিরটাও অল্প আছে, তবে পনিরটা ইচ্ছা আছে একটু পরোটা বানিয়ে ওটা দিয়ে খাবো। তো যাই হোক, এখন যাচ্ছি দাদার কাছে মাছ আনতে। দাদা অনেকক্ষণই বসে গেছে, আমাদের ফোনও করেছিল কখন আসছো। আজকে একটু চিংড়ি নেবো আর রুই নেবো, আর বর্ষাকালের মাছ মানেই তো ধরো পেটে ডিম থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা ডিমওয়ালাটাই বেশি প্রেফার করি, তো বললাম ডিমওয়ালা মাছই নেবো, তাহলে ডিমটা দিয়ে বেশ বড়া ভেজে খেতে খুব ভালো লাগে, আমরা দুজনেই খুব ভালোবাসি। তো চলো এখন যাচ্ছি মাছ আনতে। বাড়ির কোনো কাজই হয়নি, সকাল থেকে আমার বাবার সঙ্গে বকবক করছিলাম এতক্ষণ। বাবার শরীরটা খুব একটা ভালো না, একটু আমরা ফোন করে কথা বললে, সময় দিলে না বাবার খুব ভালো লাগে। কারণ ধরো এখন মানুষজনের মানসিকতা এমন হয়ে গেছে, মানে পাশে থাকে তবু কথা বলে না। আর বাবা যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছে, বাবা চায় তাদের প্রত্যেক ভাই বোন সবাই ফোন করুক, খোঁজ নিক, কিন্তু সবাই তো এক হয় না, ওই যে হাতের 5টা আঙুল সমান হয় না। তো আমার মনে হয় কি, দূরে থাকি তো হয়তো আমি সময় যদি একটু সময় দিতে পারি, হয়তো বাবার বোরনেসটা একটু কাটে। তো ওই জন্য চেষ্টা করি দিনে 3-4 বার ফোন করে অন্তত বাবার সঙ্গে অনেকটা টাইম কাটানোর। পুরোনো কথাগুলো বাবার মনে পড়ে, বাবা খোঁজ নেয়, এ কেমন আছে, ও কেমন আছে, ও কেন আমায় ফোন করছে না, ওগুলো ভেবে কষ্ট পায়। মানে মানুষ যখন, এটা খুব ফিল করি আমার বাবাকে দিয়েই, মানুষ যখন সুস্থ থাকে, তার ক্ষমতা থাকে, তার চোখ থাকে, মানে বাবা যেহেতু আমার একদম দেখতে পায় না তাই চোখ থাকে বললাম, তখন দেখবে আশপাশে লোকের অভাব হয় না তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য। কিন্তু সেই মানুষটা যখন আর অন্যের কাজে লাগে না, তখন সবাই তাকে কীরকম যেন একটা এক ঘরে করে দেয়। যাই হোক, আমাদের তো বাবা মা, আমরা তো আর এক ঘরে করতে পারবো না, বা তেমনভাবে শিক্ষাও পাইনি। যাই হোক, খারাপ লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখন যাই মাছ আনতে, মাছ নিয়ে ফিরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর সন্ধ্যেবেলা আমার বর আজকে আমাকে পুজো শপিং করাতে নিয়ে যাবে, তাই ব্লগ কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে আজকে, তাই নো স্কিপ। হাঁটতে হাঁটতে চলে এলাম মাছ নিতে, কিন্তু আজকে আমাদের মালিক দাদা নেই, আজকে মালকিন আছে। দাদা এখন কোথায় একটা গেল স্কুটি করে কাকে মাছ দিতে, আমি দেখলাম। তো দাদা আসুক, তারপর নেবো। আমার মাছ রেডি আছে, তো চলো মাছটা নিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কী কী মাছ আছে। আজকে দাদার সমস্ত মাছই প্রায় বিক্রি হয়ে গেছে। এই 2টো রুই মাছ আছে, আর এখানে আছে রূপচাঁদা। এই মাছগুলো কোনোদিন আমি খাইনি, জানো। তোমরা কি কেউ খেয়েছো? তাহলে কমেন্টে জানিও তো। বেশ বড় বড় মাছগুলো। আর এই যে দাদার আসন আজকে ফাঁকা। মাছ নেওয়া তো আমাদের হয়ে গেল, আর অনেকক্ষণ মাছ দাদা আর মাছ দাদার বউয়ের সঙ্গে গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে গল্প হলো। তারপরে ভাবলাম না, বাড়ি গিয়ে তো রান্না করতে হবে, গল্প করলে হবে। আর আমরা না এখানে এসে থেকে কোনোদিন হাঁসের ডিম পাইনি, জানো তো। তো দাদাকে বললাম যে কোথায় এখানে হাঁসের ডিম পাওয়া যায় গো। যদিও এর আগে অভিনীলদা বর্ণালী একটা দোকানের সন্ধান দিয়েছে, সেখানেও আমাদের যাওয়া হয়নি, ওটা একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো দাদা বললো দাদাদের বাড়ির পাশে একজন ওরকম হাঁসের চাষ করে, তো তার বাড়ির ডিম একদম 16 টাকা করে দাম বললো। আমি বললাম ঠিক আছে যাই দাম হোক, অনেক দিন খাইনি, সেই যে বাড়ি থেকে এসেছি হাঁসের ডিমের স্বাদই ভুলে গেছি, আবার বাড়ি গিয়ে খাবো। তো বললাম যে তাহলে আমাকে 10টা এনে দেবে। দাদা বললো ঠিক আছে আমি এনে দেবো। বললাম তাহলে পরের দিন যখন মাছ নিতে আসবো নেব। তো বললো যে না, আমি তো এইদিকে আসি বাজার টাজার করতে, তাহলে তোমাদের অ্যাপার্টমেন্টে গিয়ে দিয়ে আসবো। তো
তা বললাম ঠিক আছে, না হলে আবার শুধু শুধু আমার জন্য গাড়ির তেল খরচা করে আসবে, ওটা খারাপ লাগে। বললো না আমি তো ওইদিকে যাই বাজার করতে, আমি দিয়ে আসবো। বললাম ঠিক আছে তাহলে দিয়ে এসো। বললো আমি আজকে গিয়ে জিজ্ঞেস করবো, যদি থাকে তাহলে কালকেই দিয়ে যাবো। তো তাহলে হাঁসের ডিমের ঝোল বানিয়ে খাবো, হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে। তো যাই হোক চলো, এখন মাছ থেকে অনেকটা ডিম বেরিয়েছে, আমার বাড়িতে না বেসনটা শেষ হয়ে গেছে, তাই একটু বেসন নিয়ে নেবো আর একটু সবজি বাজার করব। তারপর বাড়ি গিয়ে মাছের ঝোল ভাত রান্না করব। সৌম্যর কোনো কথা নেই, ওখানে ওদের সঙ্গে খুব বক বক করছিল। সৌম্য আবার কথা বলে না, আবার যাদের সঙ্গে বলে হ্যাঁ, আর যাদের সঙ্গে বলে খুব বলে, ও আবার অন্যরকম। আমি আবার সবার সঙ্গেই বক বক করতে ভালোবাসি। চলো আবার পরে কথা হচ্ছে। আমরা তো এবার চলে এসেছি বাজার করতে। বাহ, অনেকদিন পর এখানে দেখলাম এটাকে কাঁকরোল বা ঘি করলা বলে। বাবা সবাই জানে গো, তুমি একদম প্রথম বললে। এই কাগজি লেবু না, এটা বাদাম আম সরি, কি বলে ফেলছি। তো সাইজটা দেখো, কেউ একটা নিয়েছে এটা। এটা উচ্ছে না করলা? দেখো হ্যাঁ মা, চলো এটা বার্থডে 40 ক্ষীরা 40, ক্ষীরা হচ্ছে শশা, শশা আমি শশা বলি। না তুমি বলতে তো হবে না। আচ্ছা, এই যে নাশপাতি, মৌসম্বি, আর এটা বেদানা, আপেল, কিউই, এই ফলগুলো এখানে নতুন রাখছে। কালকেও বলেছি, যদিও আবার রিপিট করছি কথাটা। আর এখানে শশার ওই একটা শশার সাইজ দেখাও। কোনটা বলো? ওইটা, এইটা বা না ওইটা, এটা দেখো এক হাত বলতে গেলে। আর একটাই সে সামনে রয়েছে। এটা না এটা হ্যাঁ এটা এই যে, আচ্ছা থাক চলো। এখানে তো আমার সবজি নেওয়া হয়ে গেল। আর তোমাদের যেটা দেখানোর, এক একটা ঝিঙের মানে উচ্চতাটা দেখো, উচ্চতাই বললাম কি পরিমাণ লম্বা ঝিঙে দেখছো, মানে এক হাতেরও বেশি এক একটা ঝিঙে। তোমাদের আমি একবার দেখাই, তোমরা বুঝতে পারবে কিভাবে। দেখো এই দেখো এখানে কতগুলো ডিমের ট্রে রাখা আছে, তো দেখো এই পুরো ডিমের ট্রেটা মানে হয়ে যাচ্ছে কভার, এত লম্বা ঝিঙে। তো আমি একটা ঝিঙে নিলাম, একটাতেই আমাদের হয়ে যাবে। আর সৌম্য মাছ নিয়ে বাইরে দোল খাচ্ছে, ও ভেতরে ঢুকতে পারছে না মাছ নিয়ে। তো আমার সবজি এই যে নেওয়া হয়ে গেছে, এখন ওজন করবে তারপর নিয়ে নেব। 12টা 5 বাজে আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার ব্রেকফাস্ট করব, তারপর বসাবো রান্না বান্না, সমস্ত কিছু এখানে রাখলাম। আর এই যে বেসন নিলাম। আর সৌম্য যাবে বুধবার থেকে অফিস, তাই ওর জন্য ওই ফেরে যখন একটু বিস্কিট খেয়ে নেয়, তো ওই জন্য কয়েকটা বিস্কিট নিলাম আর একটু কারি পাতা নিলাম। চিড়ে ভাজা বানাবো বাড়িতে, তার কারণে। আর আমি ভাতের চালটা না ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, তো এখন ভাতটা বসিয়ে দেব। আর তারপর এই ছোলা দিয়ে নারকেল দিয়ে মুড়ি মাখবো, চা বানিয়ে খাবো। আর এই যে মাছ। তো চলো আগে কাজগুলো একটু এগিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। 12:30 বাজছে আর আমার এখানে ভাতও কিন্তু বসে গেছে। ভাতটা বসিয়ে দিলাম, এখন ভাতটা হতে থাক। আর সৌম্য করছে এখন ব্রেকফাস্ট। কি খাচ্ছ? মুড়ি, ছোলা, নারকেল, সাথে আছে গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল আর নুন। আর এই যে ধোঁয়া ওঠা গরম লিকার চা, 12:30টায় চা খাচ্ছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর ভাতটা হতে থাক। এদিকে আমাকে মাছগুলো ধুয়ে সমস্ত ডাব্বায় ভরে ফ্রিজে রাখতে হবে, সাথে আজকের মাছটাও ঝোল করতে হবে। এখন তো আমি মাছ বাছতে শুরু করছি। চিংড়িগুলো এখন আমি বেছে নেব। এগুলো ছোট চিংড়ি বলে মানে খুব একটা বড় নয়, এই যে 1 আঙুল করে, ওই জন্য দাদা এগুলো বেছে দেয় না। আর এখানে আমার রুই মাছটা ধোয়া হয়ে গেছে। যেহেতু মাছের পেটে প্রচুর ডিম ছিল, ওই জন্য আজকে না পেটিগুলো অত্যন্ত পাতলা হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, তবে ডিমটা অনেকটা পাওয়া গেছে। আর মাছের ডিমের বড়া খেতে আমি আর সৌম্য দুজনেই খুব ভালোবাসি। এগুলো এখন ফ্রিজে ভরে দিই, তারপর টুকটুক করে এখন চিংড়ি মাছগুলো আমি বেছে নিই। আর আজকে করব মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল। তার জন্য এখানে 5 পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। পেটিগুলো দেখো কি পাতলা হয়েছে। তো চলো কাজগুলো সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখন বাজছে 2:35 আর সৌম্য ঢুকেছে এখন স্নান করতে। আর আমার রান্না বান্না কমপ্লিট। তো এখানে ভাত আছে, এটাতে আছে বড়ি পোস্ত,
আর এটার মধ্যে আছে স্যালাড, যেটা আমাদের রেগুলার থাকে। এখানে লেবুও আছে আজকে, কারণ মাছের ঝোল দিয়ে না লেবু চিপে খেতে খুব ভালো লাগে। আর এই যে মাছের ঝোল একদম পাতলা করে সৌম্য বলেছে বানাতে, তো পাতলা করেই বানিয়েছি। এবার সৌম্য স্নান করে বেরোলে পুজো দেবে, তারপর আমিও স্নান করে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ দিদি আবার 3:30টায় কাজে আসবে। তারপর বেরোনোর প্ল্যান আছে, তখন একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 8টা, আর আমি একদম রেডি হয়ে গেছি। তোমাদের তো ব্লগের শুরুতে সকালে বলেইছিলাম যে আজকে আমরা যাব পুজো শপিংয়ে। জানি না গিয়ে কিছু আমার আদৌ পছন্দ হবে কিনা, কিন্তু এখন আমরা যাব জুডিওতে, কারণ এখন জুডিওতে চলছে সেল। যেহেতু এখন স্বাধীনতা দিবস আসছে, তাই 1 তারিখ থেকে 15 তারিখ অবধি জুডিওতে সেল চলছে, তো ওই জন্য এখন যাব শপিং এ। আর এই যে আমার বড় রেডি হয়ে গেছে, একদম একগাল হাসি নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এবার আমরা। আর আমরা আজকে বাইরে ডিনার করব, যার কারণে ওর মুখের হাসিটা এতটা চওড়া। অনেকদিন খাওয়া হয়নি, আগের মাসে মানে অনেকদিন খাওয়া মানে খাওয়াইনি। না না, বাইরে খাওয়াইনি, প্রায় আগের মাসে, আগের মাসে জুলাইতে না জুন মাসে, তো একদিন গিয়েছিলাম জুন মাসে, যাই হোক না জুন মাসে খাওয়া হয়েছিল, জুলাইতে। হ্যাঁ ডমিনোস গিয়েছিলাম। ডমিনোসে পেট ভরে না, ওর ভাত খেতে হবে, নান পান খেলে ওর পেট ভরে, ওগুলো তোর পেট ভরে না। তো যাই হোক, এখন আমরা যাব, যদি কিছু পছন্দ হয় বর কিনে দেবে তো। একদম পুজো শপিং আজকে বরের হাত ধরে শুরু হয়ে যাবে। আগে মায়ের কাছে করতাম এরম বায়না, দিদি জামাইবাবুকে পুজোর 2 মাস আগে থেকে বলতাম এই চরে সব জামা কাপড় শেষ হয়ে গেল, আর আমার জামাইবাবু রেগে যেত, বলতো আমাকে যে কতদিন এখানে থাকবে আর আমার মাথাটা খারাপ করবে, বিয়ের পর বরকে নিয়ে যাবি বাজার করতে। সেই জন্য এখন যাচ্ছি। তো আজকে যাচ্ছি, এখন যদি কিছু পছন্দ হয় বর কিনে দেবে, আর তারপর আমরা ডিনার করে একেবারে বাড়ি ফিরবো। এখন বাজে 8টা। তো চলো বেরিয়ে আবার গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা তো চলে এসেছি জুডিওর সামনে। এবার রাস্তাটা বেরোনোটাই ভীষণ চাপের। এটা মেন রোড, মানে 1 সেকেন্ডের জন্য এটা ফাঁকা থাকে না, কনস্ট্যান্ট গাড়ি যেতেই থাকছে। তো পেরিয়ে যাই, আর কি পরিমাণ ধুলো দেখো। চলো ভেতরে ঢুকে আবার দেখা হচ্ছে। এখানে তো প্রচুর টপের কালেকশন আছে, এগুলো সমস্ত 299 করে। দেখো ভ্যারাইটি কালেকশন আছে, দেখি এর মধ্যে পছন্দ হলে নেব। একটা জিন্স নেওয়ারও ইচ্ছা আছে। এই দেখো ওগুলো প্রত্যেকটা 299 করে। তো চলো আমি ঝটপট আমারটা বেছে নিই। আমি তো এখানে 2টো জিন্স নিয়ে নিয়েছি, এবার ট্রায়াল দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। লাইন আছে অনেকটাই বড়, তো চলো ট্রায়াল দিয়ে দেখি কোনটা ভালো লাগছে। সৌম্য বলবে, সৌম্য এখানে দাঁড়িয়ে আছে, সৌম্য বলবে, তারপর সেটাই আমি নেব। সৌম্য এখন দাঁড়িয়ে গেছে লাইনে এই জিন্সটা বিল করাতে। আর একটা নিয়েছি লিপ গ্লস, তাই তো লিপ বামই হলো আর কি প্রচণ্ড পরিমাণ ভিড় দেখো, আর লাইনটা কত বড়। এরপর আমরা যাব খেতে, জানি না আদেও কি হবে, কখন খাবো। মুড়ি তরকারি খেয়ে নেবো। মুড়ি তরকারি, তাই কেউ মাছের ঝোল দিয়ে মুড়ি খেয়ে নেবে। প্রচণ্ড ভিড়, কালেকশন ভীষণই ভালো, কিন্তু আমার একটাই পছন্দ হলো। আসলে এত ভিড়ে আর এনার্জি নেই। তো চলো বিল হয়ে যাক, তারপর আবার কথা হচ্ছে। সৌম্য তো করছে এখন বিলিং, তো ভাবলাম তোমাদের সঙ্গে এই সময়ে একটু কালেকশনগুলো শেয়ার করি। এখানে দেখো সমস্ত 1 পিসগুলো আছে, ভ্যারাইটি কালেকশন। এগুলো সমস্ত 499 করে। এই টাইপের তো আমি উটি যাওয়ার আগে নিয়েছি, তাই এখন আর নিচ্ছি না। আর পুজোতে যাব বাড়ি, আর বাড়ি গিয়ে এই 1 পিস আমি পরবো না, তাই এখন এগুলো নেওয়া মানে ফালতুই। ওই জিন্সটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, পেয়ে গেলাম সেলে। কতই পেয়েছি আমি তোমাদের পরে বলবো। দেখো এই সমস্ত 1 পিসগুলো 399 করে। আমি যদি পুজোটা ব্যাঙ্গালোরে কাটাতাম তাহলে অবশ্যই আমি এগুলো নিয়ে নিতাম। দেখো প্রত্যেকটা কিন্তু বিভিন্ন, মানে প্রিন্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, আর বিভিন্ন সাইজে আছে কিন্তু। এখানে সমস্তগুলোই 399 করে। এগুলোও 499 করে। এই দেখো, যারা আমার উটির ব্লগগুলো দেখেছো তারা জানবে আমার কাছে এই সেম আছে কিন্তু একটা। এটা আমি নিয়েছিলাম মেবি 999 or 899, এখন সেটা যাচ্ছে 499-এ। দেখো কি পরিমাণ গায়ে লাগে বলো। তো যাই হোক,
তখন আমার দরকার ছিল, তখন নিয়েছি, তখন ছিল না সেল। এখানে দেখো 299-এ বিভিন্ন ধরনের স্লিপার আছে, ভ্যারাইটি কালেকশন। এটা কি দারুণ দেখতে, দেখো ভীষণ সুন্দর দেখতে। এটারই একটা ব্ল্যাক হচ্ছে এটা। সৌমর তো বিল করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আমরা তো চলে এসেছি থালেশ্বরী রেস্টুরেন্টে, এবার অর্ডার দেব, কারণ প্রচণ্ডই দুজনের খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি আর আজকে লাঞ্চও হয়ে গেছে বেশ অনেকটাই আগে, যার কারণে খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যা থেকে খুব একটা কিছু খাওয়া হয়নি। তো আমরা যে টেবিলটায় বসবো ওই টেবিলটা একটু সৌম্য ক্লিন করার কথা বললো। এখান থেকে ভিউটা না দারুণ, পুরো রাস্তাটা দেখতে দেখতে আমরা খাবারটা এনজয় করবো। চলে এসেছে আমাদের ডিনার। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা মশালা, তাই তো? সাথে নিয়েছি দুটো রুমালি রুটি আর নিয়েছিলাম দুটো বাটার নান আর পেঁয়াজটা কমপ্লিমেন্টারি। তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, বরেরও তাই তো নাকি? চলো আগে খেয়ে নিই। রূপসা তো এখন খাচ্ছে বাটার নান আর তন্দুরি টিক্কা মশালা। হ্যাঁ, চিকেন টিক্কা মশলা, সরি। কোনটার সাথে বেটার লাগছে, রুমালি রুটির সাথে না বাটার নানের সাথে? রুমালি রুটিটা অনেকদিন পর খেলাম বলে ওটাতেই বেশি ভালো। আর বাটার নানটা কীরকম? ভালো, খুবই নরম আর প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি খাও। একদম, এবার আমি খেয়ে নিই। রুমালি রুটিটা সৌম্যর এত ভালো লেগেছে, আমরা বেশ অনেক দিন পর খেলাম, মানে অনেক, আমি তো বছর পর বলা যায়। আমি তো লাস্ট বোধহয় বিয়ের দিন খেয়েছিলাম। হ্যাঁ, আমাদের বিয়েতেই লাস্ট খেয়েছিলাম, ঠিক বলেছো, আমাদের বাড়িতে হয়েছিল। তো সৌম্য আরও একটা রুমালি রুটি অর্ডার দিয়ে দিল, এটা দুজনে শেয়ার করে খেয়ে নেব, তারপর খাওয়াটা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। যেটা ভালো জিনিস হলো, জুডিও থেকে তো শপিং করলাম, তো যে কাগজের ব্যাগগুলো হয় না সেগুলো না নিয়ে 29 এটা নিলাম। 29-এই কাপড়ের ব্যাগটা কিনলাম। এটা বেশ অনেকটা স্পেসিয়াস, অনেক কিছু ধরবেও আর খুব সুন্দর স্টাইলিশ, এইভাবে ক্যারি করাও যাবে, খুব ভালো লাগলো। তাই এটা নিয়ে নিলাম। এটা নিয়ে হাঁটছি বলে সৌম্য বলছে বাজে লাগছে, আমি না এটা এখন চলছে, এটাই ট্রেন্ডিং। তো এখন আমরা বাড়ি যাবো, চলো। এখন তো বাজে 11টা আর আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, প্রায় 10:30 নাগাদ আমরা বাড়ি চলে এসেছি। তারপর বাড়িতে ফোন করে বললাম যে চলে এসেছি, খেতে গিয়েছিলাম, চিন্তা করে সবাই। তো বাড়িতে কথা বলা হয়ে গেছে, আমি এখনো চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করে শোবো। ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে পুজোর শপিং, যেটা দিয়ে আমার খাতা খোলা হলো, তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বলবো এই ব্যাগটা কিনেছি 29, তো বলো বারবার ভুলে যাচ্ছি। হ্যাঁ, 29-এ ভীষণ ভালো কোয়ালিটি গো, পুরোটা কাপড়ের, খুব ভালো। মানে এটা তুমি হাতেও নিতে পারো, প্লাস তুমি এটা মানে আমি যেমন ভাবে কাঁধে নিয়েছিলাম ওইভাবেও নিতে পারো। হালকা জিনিস ক্যারি করার জন্য খুবই ভালো। আর এটা একটা ডিজাইন, এরকম অনেক ডিজাইনের ব্যাগ রয়েছে। কালারটা আলাদা ছিল, হ্যাঁ ডিজাইনটা বলবো না, কালারটা। তো প্রথমে এই লিপ বামটা নিয়ে নিয়েছি, এটা অল টাইম আমি ব্যবহার করি, মানে ব্যাঙ্গালোরের ওয়েদার এমনই, তোমাকে মানে 12 মাসই লিপ বাম লাগাতে হবে, না হলে ঠোঁট ফাটবে। তো এটা নিয়েছি, এটা মেবি আমি দিদিকে গিফট করবো।
আমার এগুলো আমার আছেও বাড়িতে এখনো। মায়ের জন্য নেব, শাশুড়ির জন্য একটা নেব, আজকে একটা নিয়েছি, স্ট্রবেরিটি একটাই পেলাম। আর যেটা একটাই নিয়েছি সেটা হচ্ছে এটাকে জগার্স বলে মেবি, আমি ঠিক জানি না, আমার কাছে এটা হপ হপে জিন্স। যাই হোক তোমরা কি বলো জানি না, এটাকে জগার্স বলে মেবি। তো বললামই, আমি বলি হপ। হ্যাঁ, এটা রূপসার অনেক দিনের ইচ্ছা ছিল একটা। আমার একটা মানে টেনশনও কাজ করতো কি আমি তো রোগা, আমাকে বানাবে কি বানাবে না, কিন্তু পরে দেখলাম বেশ ভালো লাগছে। ফিটিংসটা কোমরটা আমার 32 লাগে, এটা একটু বড়, এটা লার্জ, এটা 32L, তো ওই কারণে এটা একটু বড় হচ্ছে। এটা যদি মিডিয়াম হতো তো এটা আমার একদম ফিট হতো। তো এটা বেল্ট দিয়ে পরলে খুবই ভালো লাগবে, মানে ফিটিংসটা ঠিক হবে। পরলাম, এখন দিদিকে পরে দেখাচ্ছিলাম, দিদিও বললো খুব ভালো লাগছে। তবে দিদি একটা জিনিসে আপত্তি বললো, এতগুলো পকেট লোফারদের মতো এরকম কেন নিয়েছিস। আমি বললাম দেখ অফার চলছে তো এখন, স্টক যে খুব একটা বেশি আছে এমনটা না। এটা সৌম্যর চোখে পড়েছে, এটা একটা ব্ল্যাক ছিল, এই ডিজাইনে ব্ল্যাক ছিল বলবো না, ব্ল্যাকটার আবার এই নিচে না চেইন ছিল, তো সৌম্য বললো ওটা নিও না, ব্লুটাই নাও। সৌম্য তো ব্লু ভালোবাসো, এই কারণে এটা নিলাম। ওর মাপের একটাই ছিল, এই দুটো ছিল, 32 কোমরের দুটো ছিল, আর বাকি সব আরো বড় বড়। এর সঙ্গে কোনো টপ আমার পছন্দ হলো না। আর জানো আমি তো শুনেছিলাম যে 15 অগস্ট অব্দি জুডিওতে সেলটা চলবে, কিন্তু আজকে এখানে জিজ্ঞেস করলাম, এরা বললো যে না পুরো অগস্ট মাস ধরেই চলবে সেলটা। তো খুবই ভালো, আমার তো ইচ্ছা আছে যে এই অগস্ট মাসে প্রত্যেকটা উইকেন্ড আমি যাবো একবার করে জুডিওতে। ওখানে ম্যাক্স আছে, ওয়েস্ট সাইডেও সেল চলছে, সবকিছু দেওয়ার। একটা কোথায় দেখলাম স্টাইল ইউনিয়ন, ম্যাক্স স্টাইল ইউনিয়ন, লাইফস্টাইলে, হ্যাঁ। তো ওগুলো সমস্ত ঘুরবো আর কি পুজোর আগে। মোটামুটি আমার কুর্তি কালেকশন যেগুলো আমি পুজোয় নেবো সেগুলো এখান থেকেই সৌম্যর কাছ থেকে নেবো, যেগুলো কিনে নিয়ে যাবো ইচ্ছা আছে। আর এটার জন্য একটা টপ নিতে হবে। তোমরা প্লিজ কমেন্টে জানিও এটা কিরকম লাগলো তোমাদের। ফার্স্ট টাইম আমি ট্রাই করবো এটা, এর সঙ্গে একটা ক্রক্সও কিনবো। আমার তো খুবই ভালো লাগছে, পুজোর শপিং এর খাতা খোলা হয়ে গেল। আর আজকে তো ফ্রেন্ডশিপ ডে, আমার বেস্ট ফ্রেন্ড এই মুহূর্তে সে আমাকে আজকে গিফট করলো এটা, তাই তো নাকি? একদম। তো আমি আমার ফ্রেন্ডকে কিছুই দিলাম না, আমার ফ্রেন্ড দিল। এই আমার ফ্রেন্ডকে তো কালকে হ্যাঁ খাইয়েছি। আমার ফ্রেন্ড ভালো মন্দ খেতে পেলেই খুশি। আর একদম। জামা কাপড় আমার জানো তো বিয়ের আগে নেশা ছিল, আমার প্রত্যেক মাসে একটা করে জামা মানে হতেই হবে, না হলে আমার মুখ ভার হয়ে যেত। মা আমাকে দিত, মানে দেখো জামা মানে যে বিশাল কিছু দামি 3-4 হাজার টাকা দামের জামা নেবো তা না, একটা টপ হোক বা একটা কুর্তি হোক 500-600 টাকার মধ্যে, কিন্তু প্রত্যেকটা মাসে আমার, সপ্তাহে তো হলে খুবই ভালো হতো, মাসে হতো। তো তোমরা যারা বর্ধমান থেকে আমার ব্লগ দেখছো তারা হয়তো জানবে, বর্ধমানে একটা কুর্তি টপ এসবের দোকান আছে ম্যাডাম। তো ম্যাডামে আমি মাসে কম করে 2 থেকে 3 বার যেতাম। ওদের ভালো কালেকশন এলেই ওরা আমাকে প্রতি মাসে ফোন করতো যে খুব ভালো এসেছে এই কালারটা, তোমাকে খুব ভালো মানাবে। আর আমার গানের ক্লাস তো ওখানেই ছিল, বীরহাটাতে আমি গান শিখতাম। তো আগে আমি আর মা ঢুকতাম ম্যাডামে, কেনাকাটি করে তারপর ক্লাসে যেতাম। তো ওই দিনগুলো খুব মিস করি এখন। আর এখন আমি কেনাকাটি করলে আমার মাও খুব আনন্দ পায়, আবার বলেও আবার যে তুই কতটা বদলে গেছিস, আগে তো প্রতি মাসে জামা না হলে মুখ এরম ভারী হয়ে যেত, এখন তো আর হয় না, সংসারই হয়ে গেছি। তো যাই হোক চলো আজকে ব্লগটা এতটাই রাখছি। বর এতক্ষণ ক্যামেরাটা ধরে আছে তো বরের হাতে লাগছে আমি বুঝতে পারছি। তো ব্লগটাকে এবার এন্ড করে দিই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমাদের একটা কথা আমি বারবার বলছি, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো হিংসার বশে প্লিজ আনসাবস্ক্রাইব করো না, এগুলো ঠিক নয়। এরকম অনেকে আছে, আজকেই আমার গ্রামের এক বোনের সঙ্গে কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে, সে আমাকে বলছে যে রূপসাথী জানো তো এরকম অনেকে আছে যে যাদেরকে আমি চিনি, তোমাকে নামটা বলবো না, তুমিও চেনো তাহলে খারাপ ভাববে, নাম বলবো না, কিন্তু তারা না আমাকেও বলছে যে ও ব্লগ বানায়, দেখি তো ওর ব্লগ, কিন্তু কিছু করি না, লাইক করি না, কমেন্ট করি না, সাবস্ক্রাইব তো করিনি, কেন করব, আমরা করলেও পয়সা পাবে, ওকে পয়সা দিয়ে আমাদের কি লাভ। কি চিপ মেন্টালিটি বলো, মানে একটা কেউ ব্লগ দেখছে, সে ভাবছে সে সাবস্ক্রাইব আমাকে করলেই তার অ্যাকাউন্ট থেকে মনে হয় 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। কিছু কিছু মানে সেকেলে মানুষ, মানে তাদের দেখতে লাগে একালের কিন্তু তাদের মেন্টালিটিটা হচ্ছে সেকালের থেকেও পুরনো। তো তারা ভাবে যে তারা সাবস্ক্রাইব করলেই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা, যার চ্যানেল সাবস্ক্রাইব করছে তার চ্যানেলে মানে তার অ্যাকাউন্টে চলে আসবে আর কি।
তো এরকম মেন্টালিটি নিয়ে আবার বলছে দেখি, দেখতে ভালো লাগে, কোথায় যায়, কি খায়, কি করে না করে, সব দেখতে ভালো লাগে, দেখি, কিন্তু কিছু লিখিও না, সাবস্ক্রাইবও করি না। দিও আমাকে বলছে জানো রূপসাদি এরকম বলে। আমি জানি রে এরকম বুড়ি বুড়ি আছে, কিন্তু ওদের কথা ভাবলে হবে না। ওরা যে ওদের 24 ঘন্টা টাইম থেকে 4-5 মিনিট বা 18 মিনিট 20 মিনিট আমাকে দেখছে, এটাই আমার কাছে অনেক। তারা যে অজান্তে আমার কিছুটা হলেও উপকার করছে তাদের মাথায় সেটা ঢুকবে না ঘটে। যাই হোক চলো, হয়তো অন্যরকম ভাবে বলে ফেললাম, কিন্তু আমার মনে হলো এই মানুষগুলোকে এই কথাটা বলা খুব দরকার। আমি না এরকম সোজা সাপটা কথা বলতে খুব ভালোবাসি, এই জন্য আমি অনেকের কাছে অপ্রিয়, কিন্তু সত্যি কথা সবসময় অপ্রিয়ই হয়। যাই হোক চলো, আজকের ব্লগটা এতটাই থাকলো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে, বা যারা এখনো করোনি এরকমটা ভেবে বসে আছো যে সাবস্ক্রাইব করলে আমি পয়সা পেয়ে যাবো, এমনটা নয়। সাবস্ক্রাইব করলে কেউ পয়সা পেয়ে যায় না। তাহলে তোমরাও একটা চ্যানেল খোলো, আমি কিন্তু মন পরিষ্কার করে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, তারপর দেখবে তোমরা কত টাকা পাচ্ছ। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।